নমস্কার, আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ বর্গের ইউটিউব চ্যানেলে। আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে বর্ষায় গাছের কি যত্ন নেব তার একটা সিরিজ করে দেখাবো, তো তার একটা ভিডিও আপাতত আপলোড হয়ে গেছে এবং এটা একটা সেকেন্ড ভিডিও যেটা আমি করতে যাচ্ছি। তো চলুন আমরা দেখি এবং ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটার গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে যে এই ভিডিওটা শুধু ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে না, তার সঙ্গে সঙ্গে কী কী ম্যানেজমেন্ট আমরা ব্যবহার করব। যেদিন বৃষ্টি হলো সেদিন তো আমি ফাঙ্গিসাইড ব্যবহার করলাম, তার সঙ্গে যেদিন মেঘলা করে আছে সেদিন আমি কী করব। তো চলুন শুরু করি। তো যেটা আমি বলছিলাম প্রথমেই, যেটা এক নাম্বার বলি, সেটা হচ্ছে যে আমরা ফাঙ্গিসাইড দিলাম, তার ঠিক পরের দিন পুরো মেঘলা। যেমন আজকে দিনটা যদি আমি দেখে বুঝতেই পারছেন যে আজকে কিন্তু খুব মেঘলা রয়েছে। তো ফাঙ্গিসাইডটা আমি ভালো করে দিয়েছিলাম, 2 ড্রাম জল নিয়ে আমি স্প্রে করেছিলাম, কিন্তু তারপরের দিনই দেখা গেল, আজকের দিনটায় দেখা গেল যে খুব মেঘলা এবং খুব বাতাস ভালোভাবে চলছে এবং আশেপাশে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা তাহলে কী ম্যানেজমেন্ট করব। তো যখন যেদিনে মেঘলা থাকবে তার আগের দিন যদি আপনি বৃষ্টি হয় কিংবা আপনি জল দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ওই মেঘলার দিনটা আপনারা জল দেওয়াটা স্টপ করে দিন। তো এই জল দেওয়াটা স্টপ করে দেবেন, কারণ বাতাসের মধ্যে হিউমিডিটি রয়েছে, ভালো বাতাস চলছে। তো সেই কারণে আপনারা কিন্তু একদিন যদি গাছেতে জল না দেন তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। তো এটা একটা বড় ম্যানেজমেন্ট, যে আমি কখন গাছে জল দেবো কখন গাছে জল দেবো না, শুধুমাত্র ফাঙ্গিসাইড ব্যবহার করলেই হবে না। মানে ঠিক জিনিসটা এরকম যে আমরা খাবারগুলো খেয়ে নেব, মানে চপ সিঙ্গারা যা গ্যাস অম্বল হওয়ার খাবার আমরা খেয়ে নেব, তারপর ঠিক একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, এরকম না। আমরা যদি খাবারগুলোই না খাই তাহলে আমাদের আর গ্যাস অম্বল হবে না। তো সেই ম্যানেজমেন্টে আমরা করব। তো সেইখানে যেটা বলার, যে এরকম যদি মেঘলা দিন হয়, বাতাস চলছে, এরকম হয়, আশেপাশে বৃষ্টি হচ্ছে অথচ আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, তাহলে আপনারা ছেড়ে দিন, মানে জল দেবেন না। একদিন জল না দিলে কোনো গাছের অর্কিডের কিন্তু ক্ষতি হয় না। এরপর আসবো যে কেন দেবেন না এই জলটা, সেটা একটু দেখাই। তো জল কেন দেবো না তার আগে একটা ছোট্ট জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এর কথা বলি, তো এদের যে বাড়বৃদ্ধি, এই বাড়বৃদ্ধি কখন হয়? বর্ষাকালে হয়। তার কারণ হচ্ছে যে এরা কিন্তু জলের মধ্যে এদের যে লাইফ সাইকেল, এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি এরা বংশবিস্তার করতে পারে। তো সেক্ষেত্রে যদি চারিদিকে স্যাঁতস্যাঁতে একটা, চারদিকে হিউমিডিটি এবং একটা প্যাচে গরম টাইপের যে ওয়েদার, সেটা যখন থাকে, যেমন এই সময়টা রয়েছে, সেই ঘাম হচ্ছে, প্যাচে একটা গরম ওয়েদার, একবার বৃষ্টি একবার রোদ আর একবার ঠান্ডা, এরকম টেম্পারেচারেরও তারতম্যের কারণে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথগুলো ভালো হয় এবং ফাঙ্গাসও বেড়ে যায়। তো সেই জন্য এই যে সময়টা, এই সময়টাকে আমাদের যে ট্রিটমেন্টটা আমি বলেছি সেটা করতে হবে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময়টা কিন্তু আমাদের গাছের জন্য ক্ষতি রয়েছে, সেটাকে ভালো করে যত্ন নিতে হবে। আর এই যে গ্রোথটা বেড়ে গেল ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসে, সেই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলোকে কিভাবে আমরা মারবো, তো সেইটা এবং যে গ্রোথটা হয় কিভাবে হয় সেটা আরেকবার দেখি। সাপোজ এটা আমার একটা গাছ, তো এটা একটা দেখতে পাচ্ছেন যে একটা গাছ, এটা ফ্লোরিডাটা ইম্ব্রিকাটা। তো এর এই যে বাড আসছে, এবারে এখন ফুল হবে এগুলো প্রত্যেকটা, এই যে এর ভিতর থেকে ফুল আসে পাতার ভিতর থেকে, এই যে এটা ফ্লোরিডাটা ইম্ব্রিকাটা। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ধরুন এখানে আমার বাগানে তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গাছ রয়েছে, তো এইখানে আমার এই গাছটা রয়েছে। তা এই ধরুন আমি একটা স্প্রেয়ার দিয়ে জল দিচ্ছি, সাপোজ ধরুন আমি এই গাছটাতে জল দিচ্ছি, ধরুন স্প্রে করে না হলেও জল দিচ্ছি। জল দেওয়ার পরে কি হচ্ছে, ধরুন এই গাছটা ইনফেকশান আছে, এই গাছটা ইনফেকশান রয়েছে, আবার আমি ধরুন জল দিয়ে স্প্রে করছি এবং সেই জলটা ড্রপটা কিন্তু এই যে নিচে একটা ফ্যালানোপসিস গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন যে নিচে একটা ফ্যালানোপসিস গাছ রয়েছে, সেই গাছে কিন্তু গিয়ে সেই জলটা পড়ছে। তাহলে এই যে জলটা, এটা ফ্লাশ আউট হয়ে গিয়ে, এই যে জলটা এটা ফ্লাশ আউট হয়ে গিয়ে ড্রপ করে এখানে পড়ছে। তাহলে এর মধ্যে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসগুলো ছিল, সেগুলো জলের সঙ্গে মিশে গিয়ে এখানে চলে এলো, এই গাছেতে চলে এলো, এই পাতাতে চলে এলো। তাহলে কি হলো, এই গাছের যে ইনফেকশান,
সেইটা কিন্তু এই গাছেতে চলে এলো। তো তাহলে ওদের বংশবিস্তার, ওরা যেটা চাইছিল যে ওদের বংশবিস্তার, সেই বংশবিস্তার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব সেটাকে যাতে না হয়, সেটা যাতে না করা যায়। তাহলে এর মধ্যে কয়েকটা প্রশ্ন এসে যাবে যে তাহলে আমি এই রকম যদি মেঘলা ওয়েদার থেকে কতদিন ছাড়া ছাড়া জল দেব, কিংবা ফাঙ্গিসাইড আমি দিয়েছি 1 সপ্তাহ, তো আবার কবে ফাঙ্গিসাইডটা দেবো? যদি 3 দিন পর পর মেঘলা থাকে তাহলে কি জল দেবো না? তাহলে আমাদেরকে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্টটা আমাদেরকে করতে হবে। এরকম কোনো বিধিবদ্ধ রুলস হয় না অর্কিডের ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে যে 1 দিন ছাড়া জল দেবো, 2 দিন ছাড়া জল দেবো, বা ফাঙ্গিসাইড দিলাম জল দিলাম না, এরকম হয় না। মানে বিধিবদ্ধ কোনো নিয়ম থাকে না। তো সেক্ষেত্রে আমরা যেদিনে ধরুন জল দিয়েছি তারপরের দিন মেঘলা হলো বা ভালো বাতাস বইছে, সেক্ষেত্রে আমরা সেদিনটা স্টপ করে দিলাম। তারপরের দিনে যদি মেঘলা থাকে সেক্ষেত্রে আমরা অল্প করে জল দিতে পারি। তাও যদি আমরা দেখি যে আজকে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জল দেবো না। আমরা জানি যে এবেলাটা বৃষ্টি হয়নি, তো ওবেলা হয়তো দুপুরবেলার পর থেকে বৃষ্টি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আর জল দেবো না। তাহলে আমি আবার সকালবেলা জল দিলাম, তারপর আবার দুপুরবেলা বৃষ্টি হলো, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে একবার ওয়েদার আপডেটটা জেনে নেবার। সেক্ষেত্রেও কিন্তু আমরা ম্যানেজমেন্টই করলাম। আর একটা কথা যে ফাঙ্গিসাইড কেন ব্যবহার করব না বারবার, ফাঙ্গিসাইড ব্যবহার করব না তার কারণ হচ্ছে যে একবার আমি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, তারপরে ফাঙ্গিসাইড ব্যাপারটা টক্সিক ম্যাটার ওর মধ্যে রয়েছে। আমাদের যেমন ওষুধপত্র খেলে আমাদেরও যেমন বেশি খেলে আমাদের যেমন শরীরের বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা দেয়, ওদের ক্ষেত্রেও হতে পারে। কারণ ওদের যদি ফাঙ্গিসাইড আমরা একই ফাঙ্গিসাইড বারবার ব্যবহার করি, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফাঙ্গিসাইডের কম্পোজিশনগুলোকে না ব্যবহার করি, তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেটা কাজ করবে না। পরের ভিডিও এই নিয়ে। যারা একদম বিগিনার্স তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় যে গাছে আমি জল দেবো কি দেবো না, পটিংটা মানে ভিজে আছে কি ভিজে নেই। তাহলে সেক্ষেত্রে আমি একটুখানি বলে দিই যে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা গাছটা নেবেন, তো এই গাছটা নেবার পরে দেখবেন হাত দিয়ে, ঠিক আছে, অন্তত 1 গাঁট মতো আপনারা দেখবেন চেষ্টা করে, যতটা আপনারা যদি আঙুলটাকে প্রেস করে ভিতরে রাখা যায়, দেখবেন যে ভিতরে ভিজে আছে কি না। যদি ভিতরে ভিজে থাকে তাহলে জল দেবেন না, আর যদি ভিজে থাকে তাহলে ছেড়ে দেবেন, সেদিনে আর জল দেবেন না। আর মাউন্ট করা গাছের ক্ষেত্রেও তাই, মাউন্ট করা গাছের ক্ষেত্রে দেখবেন হাত দিয়ে দেখবেন, যদি হাতে মানে জল দেখা যায় তো সেক্ষেত্রে দেবেন না আর জল। মানে একদম কোনো পারফেক্ট তো রুলস হয় না, তো সেক্ষেত্রে একটা জাস্ট বলে দেওয়া যে এরকমভাবে হাত দিয়ে দেখবেন মিডিয়ার মধ্যে যে জলে ভিজে আছে কি না, যদি শুকিয়ে যায় একদম তারপরে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরকম তথ্যপূর্ণ ভিডিও, অর্কিড রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর মনে রাখবেন যে পৃথিবীতে জলই এমন একটা জিনিস, বা জলই হচ্ছে জীবন। প্রত্যেকটা প্রাণী, উদ্ভিদ সবাইকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু জলের ঠিকঠাক ম্যানেজমেন্ট আমরা যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলেও গাছের গ্রোথ ভালো হবে, গাছ ঠিকঠাকভাবে বেড়ে উঠবে এবং আপনাদের বাগান সবুজে ভরে যাবে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।